Today we discuss about the mainly the topic of the cataract and different types of cataract, but not the management of cataract. Management of cataract is a separate entity which we have discussed later in our SDD classes, because we have to see use the instruments, SICS video, phacoemulsification video. So it's not possible to cover up all the things of cataract in a single class. So in this class we just discuss the different types of cataract and its. So in first there is a classification of cataract. And what is cataract? Cataract কি আগের দিন বলেছিলাম, cataract any opacity in the lens anterior capsule or its fiber or lens fiber, maybe its developmental or its acquired, then we call it cataract. ঠিক আছে, এটা হচ্ছে ক্যাটারাক্টের ডেফিনেশন। তো ক্যাটারাক্টের আগের দিন অ্যানাটমির সময় বলেছিলাম যে যে এপিথেলিয়ামটা থাকে, ইটস ডিভয়েড অফ এনি অর্গানেল, কোনো অর্গানেল থাকে না। কেন, যদি কোনো অর্গানেল থাকতো তাহলে কি হতো, লাইটটা স্ক্যাটারিং হয়ে যেত, তাহলে 80% অফ দ্য যে লাইট ট্রান্সমিট হয়ে লেন্সের থ্রু দিয়ে যায় সেটা যেতে পারতো না, এবং তাহলে লেন্স ট্রান্সপারেন্টই হতো না। এই ডিভয়েড অফ অর্গানিক যে পয়েন্টটা লেখা আছে, ফর দিস লেন্স ইজ ট্রান্সপারেন্ট। অ্যাভাসকুলারিটি ইজ অলসো এ সিঙ্গেল পয়েন্ট যার জন্য লেন্স ট্রান্সপারেন্ট, কিন্তু এটাও অ্যাপার্ট ফ্রম দিস দি ডিভয়েড অফ অর্গানিক্স অলসো এ মেইন কজ দ্যাট লেন্স ইজ ট্রান্সপারেন্ট। তো হোয়াট ইজ ক্যাটারাক্ট? হোয়াট ইজ ক্যাটারাক্টে দেখো, ক্যাটারাক্ট নামটা কোথা থেকে এসছে? অনেকে জিওগ্রাফিতে হয়তো পড়েছিস, ক্যাটারাক্টাস বলতো, দেখবি যেটা ওয়াটারফল। এই ওয়াটারফলটা এরকম ক্লাউডি থাকতো, যখন ওয়াটারফলটা খুব মুভিং ওয়াটারফল থাকে তখন ওটা ক্লাউডি। ওই জন্য এনসিয়েন্ট এজে এই ওয়াটারফলের সঙ্গে এটাকে রিলেট করার জন্য এটার নাম হয়েছে ক্যাটারাক্ট। ঠিক আছে, ক্যাটারাক্টের হিন্দি কি রে? বাংলা তো ছানি, হিন্দি মতিয়াবিন, তাই তো? তাহলে ক্লাসিফিকেশন অফ ক্যাটারাক্ট, ক্লাসিফিকেশন অফ ক্যাটারাক্ট ইজ টু টাইপ, ওয়ান ইজ ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন এন্ড ওয়ান ইজ মরফোলজিক্যাল। ইটিওলজিক্যাল মানে কি 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 কারণে হচ্ছে, মানে হয় ডেভেলপমেন্টাল হবে অর অ্যাকওয়ার্ড। ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন মেইনলি দুটো, একটা ডেভেলপমেন্টাল আর সেকেন্ড হচ্ছে অ্যাকওয়ার্ড। আর মরফোলজিক্যাল মানে মানে কি, ক্যাটারাক্টটা কোথায় কোথায় হয়েছে, লেন্সের কোন কোন লোকেশনে হয়েছে, ওয়েদার ইটস ক্যাপসুলার, ওয়েদার ইজ পোলার, ওয়েদার ইজ সাব ক্যাপসুলার। ঠিক আছে, সেটা হচ্ছে ইটিওলজিক্যাল। ইটিওলজিক্যাল ক্যাটারাক্টের মধ্যে ফার্স্ট পয়েন্টটা দেখ আছে কনজেনিটাল এন্ড ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট। ওটা কখন হয়? ডিউ টু ডিস্টারবেন্স ইন দি ফরমেশন অফ লেন্স ফাইবার। ফরমেশনটা আগের দিন বলেছিলাম, ফার্স্ট কে ফর্ম হয় এমব্রায়োনিক নিউক্লিয়াস, তারপরে ফিটাল, তারপরে ইনফ্যান্টাইল, দেন অ্যাডাল্ট। তাহলে এমব্রায়োনিক স্টেজেই যদি কোনো ডিফেক্ট হয়ে যায়, যেমন সুচুরার ক্যাটারাক্ট বা কিছুতে, তখন সেটাকে বলে কনজেনিটাল আর ডেভেলপমেন্টাল। অ্যাকওয়ার্ড ক্যাটারাক্ট কি, কোনো মেটাবলিক কোনো ডিজেনারেটিভ কন্ডিশনের জন্য যদি লেন্স ফাইবারের চেঞ্জ হয়, সেটা সেনাইল ক্যাটারাক্ট, যেমন এটা অ্যাকওয়ার্ড ক্যাটারাক্ট। আচ্ছা, সেনাইলটা অ্যাকওয়ার্ড কেন বলছি? আমি তো বলছি সেনাইল, তাহলে আবার অ্যাকওয়ার্ড কি করে হচ্ছে? আচ্ছা, ইউভি রেডিয়েশন হচ্ছে একটা মোস্ট কমন কজ। ঠিক আছে, ইউভি রেডিয়েশন মানে যেখানে সানলাইট এক্সপোজার বেশি সেখানে দেখবি ক্যাটারাক্ট অনেক তাড়াতাড়ি হচ্ছে। ঠিক আছে, স্মোকিং একটা কজ সেনাইল ক্যাটারাক্ট হওয়ার। ঠিক আছে, এই যে এটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, যেটা বললাম কি কি আছে, ক্যাপসুলার, সাব ক্যাপসুলার, কর্টিক্যাল, নিউক্লিয়ার আর পোলার। ক্যাপসুলার কোনটা? যেটা ক্যাপসুলে হয়েছে। ঠিক আছে, সাব ক্যাপসুলার কোনটা? এটা ইম্পর্টেন্ট, এটা খুব কমন। এবার সাব ক্যাপসুলার যদি পেছন দিকে হয় মানে পোস্টিরিয়র সারফেসে হয়, তাহলে আমরা বলবো পোস্টিরিয়র সাব ক্যাপসুলার ক্যাটারাক্ট। আর যদি সামনের দিকে হয়, অ্যান্টেরিয়রলি হয়, দেন উই কল ইটস অ্যান্টেরিয়র সাব ক্যাপসুলার ক্যাটারাক্ট। পোস্টিরিয়র সাব ক্যাপসুলার ক্যাটারাক্টে পেশেন্ট খুব কমনলি আউটডোরে আসে এবং তারা প্রেজেন্ট করে হচ্ছে ফোটোফোবিয়া নিয়ে, বা বলতে পারিস গ্লেয়ার নিয়ে, আরো স্পেসিফিক টার্মস। কেন? একটা জিনিস ভাব, যখন আমাদের পিউপিলটা আমরা লাইটে যাচ্ছি তখন তো ছোট হয়ে যাচ্ছে, তাই তো? অন্ধকারে বড় হয়ে যাচ্ছে, পিউপিলটা ছোট হয়ে যাচ্ছে। এবার যখন ও সানলাইটে যাচ্ছে তখন কি হচ্ছে, পোস্টিরিয়র সাব ক্যাপসুলার মানে একদম সেন্টারে ক্যাটারাক্টটা আছে। তাহলে ও যখন লাইটটা ঢুকছে পুরো ক্যাটারাক্টাস জোনটাতেই তো ঢুকছে, তাহলে ও দেখতে পাচ্ছে না, ওই জন্য পেশেন্টের চোখ ছোট করে আসছে। কিন্তু যখনই একটু কম ডিম লাইট কন্ডিশনে যাচ্ছে তখন পিউপিলটা ডাইলেট থাকছে একটু, বা সেমি ডাইলেট থাকছে বলতে পারিস, তখন কিন্তু ভালো বেটার দেখছে। ওই জন্য পোস্টিরিয়র সাব ক্যাপসুলার আরেকটা হয় যারা লং টার্ম স্টেরয়েড নেয়, কোনো ডিজিজ কন্ডিশন আছে, বিটস এসএলই, নেফ্রোটিক সিনড্রোম, এনিথিং, তখন কিন্তু পোস্টিরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট আমরা দেখি। ওই জন্য দেখবি নেফ্রোটিক সিনড্রোম যে পেশেন্ট থাকে তাদেরকে অনেক সময় আই ডিপার্টমেন্টে পাঠানো হয় ফর স্ক্রিনিং অফ এনি কন্ডিশন, যে ক্যাটারাক্ট পোস্টিরিয়র সাবক্যাপসুলার হচ্ছে বা হচ্ছে না সেই জন্য। ঠিক আছে,
আর নিউক্লিয়ার ক্যাটারেক্ট নামটা শুনেই বুঝতে পারছিস নিউক্লিয়ার যে কন্ডিশন আছে এমব্রায়োনিক ফিটাল ইনফ্যান্টাইল অ্যাডাল্ট এই জায়গাটাতে যদি হয় দেন উই কল ইট নিউক্লিয়ার ক্যাটারেক্ট। কর্টিক্যাল ক্যাটারেক্ট হচ্ছে সবচেয়ে নিউয়েস্ট ফাইবার, সবচেয়ে ভেতরে যেটা থাকে সবচেয়ে ওল্ডেস্ট ফাইবার, আর সবচেয়ে বাইরের দিকে থাকে মানে আউটসাইডে যেটা থাকে সেটা হচ্ছে কর্টেক্স, আর ওটা হচ্ছে সবচেয়ে নিউয়েস্ট ফাইবার। আর লাস্ট হচ্ছে পোলার ক্যাটারেক্ট। এই পোলার ক্যাটারেক্ট হচ্ছে একদম পোল মানে এই জায়গাটা একদম সেন্টারটা এই জায়গাটায় যে ক্যাটারেক্টটা জাস্ট হয় তখন তাকে বলা হয় পোস্টিরিয়র পোলার ক্যাটারেক্ট অর অ্যান্টিরিয়র পোলার ক্যাটারেক্ট। পোস্টিরিয়র পোলার ক্যাটারেক্ট কমপ্লিকেশন হওয়ার চান্স ওটিতে সবচেয়ে বেশি, বিটস ফেকু ইমালসিফিকেশন অর এসআইসিএস খুব মানে কনসিয়াসলি করতে হয়। কেন যদি কোনো কারণে ওটা তো পোস্টিরিয়র পোলে অ্যাটাচ হয়ে আছে, আমরা যখন আইএল বসাবো মানে আফটার ক্যাটারেক্ট এক্সট্রাকশন আমাকে তো আইএল ইমপ্ল্যান্ট করতে হবে। এবার আইএল ইমপ্ল্যান্ট করার জন্য কি ক্যাপসুলার ব্যাগটা থাকতে হবে। এবার যদি পোলেই ধর ক্যাটারেক্টটা আছে, এবার আমি যখন এটাকে ক্যাটারেক্টটা ওঠাতে যাব ও ব্যাগ সমেত উঠে আসবে বা ব্যাগের ওইখানে একটা ছোট ফুটো হয়ে যাবে যেটাকে আমরা বলি পোস্টিরিয়র ক্যাপসুলার রেন্ট পিসিআর, যেটা একটা কমপ্লিকেশন অ্যান্ড শর্ট নোট অলসো। তো পোস্টিরিয়র ক্যাপসুলার রেন্ট যদি হয় তাহলে আমি যে আইএলটা ইমপ্ল্যান্ট করার প্ল্যান ছিল সেটা ভালো করে বসবে না আইএলটা। তো সেই জন্য যেটা করতে হয় একটা টেকনিক আছে, নর্মালি আমরা হাইড্রো ডিসেকশন করি, এগুলো আমরা পরে এসডিটিতে তোদের বোঝাবো। এই পেশেন্টের ক্ষেত্রে যদি পোস্টিরিয়র পোলার থাকে দেন উই ডু ফর হাইড্রো ডিলিনিয়েশন। এটা একটা এক্সপ্লেন হয় খুব ইম্পর্টেন্ট, হোয়াই হাইড্রো ডিলিনিয়েশন ইজ প্রেফার্ড ইন পোস্টিরিয়র পোলার ক্যাটারেক্ট। এটা এক্সপ্লেন করা হবে, একটা ভিডিও আছে, আমরা এসডিটিতে এটা এক্সপ্লেন করবো, ঠিক আছে। এবার হচ্ছে সেনাইল ক্যাটারেক্ট। সেনাইল ক্যাটারেক্টের কজ একটু আগে আমি বললাম, মেইনলি এটা হচ্ছে আমাদের সানলাইট এক্সপোজারের জন্য অ্যান্ড স্মোকিং, ঠিক আছে, এই দুটো হচ্ছে মেন কজ। আরেকটা হচ্ছে নর্মালি আইএমএসসি বা ইম্যাচিওর সেনাইল ক্যাটারেক্ট বা সেনাইল ক্যাটারেক্ট এগুলো আমরা বলি যখন কোনো পেশেন্টের এজ 45 ইয়ার্সের উপরে হয়। যদি 45-50 ইয়ার্সের আগে কারো সেনাইল ক্যাটারেক্ট হচ্ছে তখন আমরা বলি প্রি সেনাইল ক্যাটারেক্ট। নর্মালি যখনই তুই কাউকে সেনাইল ক্যাটারেক্ট টার্মটা ইউজ করছিস ইটস অনলি রিজার্ভ ফর আফটার 45 ইয়ার্স, ঠিক আছে। আর যদি ডায়াবেটিক থাকে তাহলে কিন্তু পেশেন্টের অনেক আগেই চলে আসে, কেন ডায়াবেটিকে একটা ডিজেনারেশন কন্ডিশন যার জন্য বারবার লেন্সগুলো খুব তাড়াতাড়ি ওপাসিফাই হয়ে যেতে পারে। মানে ধর একটা কোনো পেশেন্ট নর্মাল যা ডায়াবেটিক নেই, তার ইম্যাচিওর থেকে ম্যাচিওর স্টেজে যেতে যদি আমি আরবিটারি বলছি 5 ইয়ার্স লাগে, একটা ডায়াবেটিক পেশেন্ট যার আনকন্ট্রোল সুগার আছে তার হয়তো ওটা 1 ইয়ারের মধ্যে ম্যাচিওরে চলে যাবে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে এজ, যেটা আমি একটু আগে বললাম 45 ইয়ার্স আগে হলে প্রিসেনাইল, একটা হচ্ছে মেল ফিমেলে সেম প্রিপ্রমিনেন্স আছে, আর আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। এইখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য ক্যাটারেক্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি 10 ইয়ার আর্লিয়ার ইন ট্রপিক্যাল কান্ট্রি দেন টেম্পারেট ক্লাইমেট। মানে যেখানে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এক্সপোজার বেশি সেই সব পেশেন্টদের একটা স্টাডিতে দেখা গেছে যে 10 বছর আগেই তাদের ক্যাটারেক্ট হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতেই পারছি সেনাইল ক্যাটারেক্টটাতে আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের রোল অনেক বেশি। এইগুলো হচ্ছে ক্যাটারেক্টোজেনেসিস, এই যে এতক্ষণ ধরে আমি বলছি মানে জাস্ট সেটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে একটা আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, মানে ক্যাটারেক্টের কি কজ আছে, ঠিক আছে। এবার সেগুলো মডিফাই হয়তো করা যায় না, আমরা কি আর সানলাইটকে মডিফাই করতে পারবো না, আমাদের বাইরে যেতেই হবে। সবাইকে বলবো না আপনি যাবেন না আপনার ক্যাটারেক্ট হয়ে যাবে, এটা তো পসিবল নয়। হ্যাঁ কিছুটা পসিবল বলতে পারি, সানগ্লাস পরলে হবে, পোলারাইজ সানগ্লাস পরলে হবে, আরো স্পেসিফাই, ঠিক আছে। তার ডায়েটারি ফ্যাক্টরের মধ্যে ভিটামিন সি, রাইবোফ্লাভিন, সেলেনিয়াম রিচ ডায়েট যাদের বেশি কনজিউম করে তাদের কিন্তু ক্যাটারেক্ট হওয়ার প্রবাবিলিটি হয়তো একটু পরে হবে, কিন্তু প্রথম দিকে হওয়ার প্রবাবিলিটি অনেক কম। আর ডিহাইড্রেশন ক্রাইসিস, এই পয়েন্টটা আজ থেকে 20-30 বছর আগে বা আরো বেশি আগে ইম্পর্টেন্ট ছিল, যখন কলেরা অনেক মানে সিভিয়ারিটি ফর্মে থাকতো। এখন তো কলেরা তো হয় না আফটার ডিসকভারিং দ্য ওআরএস। তো তখন দেখা যেত যে এই কলেরার জন্য যে আমাদের ল্যামেলা ফাইবারগুলো আছে সেগুলোতে ওপেসিটি হয়ে হচ্ছে, কেন ওখানে সিভিয়ার একটা ডিহাইড্রেশন হচ্ছে, ওই জন্য লেন্সের যে পাম্প মেকানিজমটা ওটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, সেই জন্য ডিহাইড্রেশন থেকে হচ্ছে। স্মোকিং থেকে ক্যাটারেক্ট, যারা স্মোক করে আয়ে 3-4টে কন্ডিশন খুব কমন, একটা হচ্ছে ক্যাটারেক্ট, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে টেরিজিয়াম হয়তো শুনেছিস বা পড়বি, থার্ড হচ্ছে এআরএমডির হচ্ছে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। এআরএমডি যে কন্ডিশনটা তার মোস্ট সোল ইম্পর্টেন্ট কজই হচ্ছে স্মোকিং, ঠিক আছে। এই 3-4টে কজ স্মোকিং আর আমাদের আইতে খুব ইম্পর্টেন্ট। কারণটা কি, ওই 3-হাইড্রক্সি কি নিউরেনাইন থাকে ওটার জন্য একটা হয়, আরেকটা হয় কার্বামাইলেশন এর প্রোটিন ডিন্যাচুরেশন। এখানে প্রোটিন কোনটা ডিন্যাচুরেশন হয়, লেন্সে কি প্রোটিন থাকে, ক্রিস্টালিন প্রোটিন থাকে,
ঠিক আছে, আলফা ক্রিস্টালিন, বিটা ক্রিস্টালিন, গামা ক্রিস্টালিন, ক্রিস্টালিন অ্যালবুমিনয়েড। ওকে, এই যে এটা হচ্ছে ওদের ক্রিস্টালিন প্রোটিন। এটা কি হয়, এখানে ধর কোনো কারণে সানলাইট, স্মোকিং, এটা দিয়ে কোনো ড্যামেজ হয়েছে, দিয়ে এটা আনফোল্ডেড হয়ে যাচ্ছে ক্রিস্টালিনটা, দিয়ে এটা ওপেক হয়ে যাচ্ছে, এই ট্রান্সপারেন্সিটা ওপেসিটি হয়ে যাচ্ছে, সেই জন্য এটা ক্যাটারেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তো ক্যাটারেক্ট 50 ইয়ার্সের আগে কখন কখন হতে পারে, কিছু ডিজেনারেটিভ কন্ডিশনে, যেটা আমি বলছিলাম, মায়োটনিক ডিস্ট্রফি, ডায়াবেটিক মেলাইটাস, ঠিক আছে, হেরিডিটারি আর অ্যাটোপিক ডার্মাটাইটিস। আর টাইপ অফ সেনাইল ক্যাটারেক্ট কি, দুটো, একটা হচ্ছে কর্টিক্যাল আর একটা হচ্ছে নিউক্লিয়ার ক্যাটারেক্ট নর্মালি, কিন্তু অনেক সময় আমরা দেখে থাকি দুটো মিক্সড হয়, মানে কর্টিক্যালেও থাকে কিছুটা, নিউক্লিয়ারে, এবং ম্যাক্সিমাম টাইমে মিক্সই পাবি, মানে অনলি কর্টিক্যাল ক্যাটারেক্ট বা অনলি সেনাইল নিউক্লিয়ার ক্যাটারেক্ট এটা হয় না, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যাচুরেশন অফ সেনাইল ক্যাটারেক্ট। কি স্টেজ আছে, এটা কর্টিক্যাল ক্যাটারেক্টের স্টেজ বলছি, হ্যাঁ, নিউক্লিয়ারের স্টেজ আলাদা। এটা ভাইভাতে খুব মানে কি বলো, মানে এভরি সেকেন্ড স্টুডেন্টকে হয়তো জিজ্ঞেস করে, এতটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে স্টেজেস অফ কর্টিক্যাল ক্যাটারেক্ট। এটা কিন্তু ভালো করে পড়িস, বিশেষ করে ফার্স্ট আর সেকেন্ড পয়েন্টটা সবাই উল্টে দিস, প্রথমে সেকেন্ডেরটা ফার্স্টে বলিস, ফার্স্টেরটা সেকেন্ডে বলিস, কেন বলিস জানি না, কিন্তু সবাই এটাই বলে, বুঝতে পারি না কেন। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্টেজেস অফ ল্যামেলার সেপারেশন, স্টেজেস অফ ইনসিপিয়েন্ট ক্যাটারেক্ট, তারপরে হচ্ছে ইম্যাচুয়ার সেনাইল ক্যাটারেক্ট, ম্যাচুয়ার সেনাইল ক্যাটারেক্ট, হাইপার ম্যাচুয়ার সেনাইল ক্যাটারেক্ট। In hypermature senile cataract, there is two type, one is Morgangian and other is Keratotic. এই যে stages of lamellar separation, এই যে টাইপ অফ কর্টিক্যাল ক্যাটারাক্ট, এটা আমরা খালি চোখে মানে টর্চ লাইটে দেখতে পাই না। ওকে, টর্চ লাইটে তুই বুঝতে পারবি না, এমনকি ডাইলেট অবস্থাতেও টর্চ লাইটে দেখতে পাবো না, সিট ল্যাম্পে একমাত্র এটা আমরা অবজার্ভ করতে পারবো, এমনকি ডিস্টেন্ট ডিরেক্ট অপথ্যালমোস্কোপ যেটা হয় সেটাতেও কিন্তু আমরা এটা আলাদা করতে পারবো না, মানে এটা এতটাই আর্লি স্টেজ যেটা সেপারেট করা মুশকিল। সেকেন্ড হচ্ছে স্টেজেস অফ ইনসিপিয়েন্ট ক্যাটারেক্ট, ওখানে দেখ দুটো টাইপ লেখা আছে, একটা হচ্ছে কিউনিফর্ম ক্যাটারেক্ট, একটা হচ্ছে কিউপিলিফর্ম ক্যাটারেক্ট, আমি আসছি এটা। থার্ড হচ্ছে ইম্যাচিওর, ফোর্থ ম্যাচিওর, আর ফিফথ হাইপার ম্যাচিওর। তো ল্যামেলার সেপারেশন কি, ল্যামেলা মানে ফাইবার, বুঝতে পারছি, ওগুলো জাস্ট সেপারেশন হওয়া শুরু হচ্ছে, কোথায়, কর্টেক্সে। এটা কর্টিক্যাল ক্যাটারেক্টের রেডিং। তো কর্টেক্স কোথায় থাকে, নিউক্লিয়াসে, এই লেন্সের একদম পেরিফেরিতে। তাহলে নর্মালি যদি আমরা কোনো পেশেন্ট দেখি, নর্মাল মানে আমি বলতে চাইছি আনডাইলেটেড অবস্থায়, মানে ধর কোনো ডাইলেট নেই, তাহলে আমরা কিন্তু এটা মিস করে যাবো, আমরা দেখতেই পাবো না, কেন ওটা তো আছে অনেক পেরিফেরিতে, আমাকে পিউপিলটাকে ডাইলেট করতে হবে, দেন উই ক্যান সি দ্য ল্যামেলার সেপারেশন। এটা দেখ লেখা আছে ওয়ান টাইপ অফ ক্যাটারাক্ট যেটা রিভার্সিবল, এই জায়গা থেকে কিন্তু রিভার্সিবল, মানে একদিন আমি একটা পেশেন্টের কাছে ল্যামেলার ক্যাটারাক্ট দেখতে পেলাম, পরে কিন্তু ওটা রিভার্সিবল হয়ে মানে দেখলাম যে না ওটা নেই, ঠিক আছে, এই স্টেজ থেকে একমাত্র রিভার্সিবল হতে পারে। দি ফেনোমেনন ক্যান বি সিন, যেটা একটু আগে বলছিলাম, উইথ এ স্লিট ল্যাম্প অ্যান্ড ইজ ইনভিজিবল ইন অপথ্যালমোস্কোপিক্যালি এটা আমরা দেখতে পাই না, ঠিক আছে। এবার হচ্ছে স্টেজেস অফ ইনসিপিয়েন্ট ক্যাটারাক্ট, এখানে দুটো টাইপ আছে, একটা হচ্ছে কিউনিফর্ম ক্যাটারাক্ট, একটা হচ্ছে কিউফিলিফর্ম ক্যাটারাক্ট। কিউনিফর্ম যেটা, সেটা মনে রাখবি, ওটা পেরিফেরিতে হয়, একটা ওয়েজ শেপেড ওপেসিটি, মানে এইরকম দেখতে হয়, এটা ডাইলেট অবস্থায় ধর আছে লেন্সটা, ঠিক আছে, এই জায়গাটাতে একটা ওয়েজ শেপেড ওপেসিটি হবে পেরিফেরিতে, ঠিক আছে, এরকম ক্যাটারাক্ট হবে, মানে কিউনিফর্মে পেরিফেরিতে হবে, আর কিউপিলিফর্মে কি হবে, উল্টো সেন্ট্রালি হবে, এটা উল্টে, মানে এটা কিন্তু মনে রাখিস, এটাই জিজ্ঞেস করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে কিউনিফর্মে কোথায় হয়, পেরিফেরিতে হয়, আর কিউপিলিফর্মে এই সেন্টারে হয়। একটা ক্যাটারাক্টে দেখবি যখন সিমটম পড়বি, সাইন অ্যান্ড সিমটম, একটা সিমটম হচ্ছে ডিপ্লোপিয়া অর পলিওপিয়া, এই দুটো টার্ম শুনে থাকবি। ডিপ্লোপিয়া মানে কি, ডাবল ভিশন, আর পলিওপিয়া মানে অনেকগুলো দেখছে। এটা ক্যাটারাক্টের একটা পেশেন্টের সিমটম। এটা কেন হয়, এটার জন্য হয় বিশেষ করে, কি কারণে হয় রে ডিপ্লোপিয়া, জানিস কেউ? অনেক পেশেন্ট এই স্টেজে ইনসিপিয়েন্ট ক্যাটারাক্ট, ইনসিপিয়েন্ট মানে কি, খুব আর্লি স্টেজ, যা স্টার্ট হয়েছে কর্টিক্যাল ক্যাটারাক্ট, লেন্সের তো একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে, অ্যাজ এ হোল লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.39, যেখানে নিউক্লিয়াস অনলি মানে যে সেন্টার পার্টটা, সেটার আবার একটু বেশি 1.4 এর মতো, ঠিক আছে, আর এটা ধর 1.37 এর মতো, মানে এটা মানে আমি কর্টিক্যাল বলছি। এইবার যখন ক্যাটারাক্টটা স্টার্ট হচ্ছে, মানে ইনসিপিয়েন্ট স্টেজে, এক একটা জায়গায় এক এক রকম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকছে, কোথাও ওপাসিফিকেশন বেশি, এখানে কম, আবার বেশি, আবার কম, তাহলে লাইটটা যখন ট্রান্সমিট হয়ে
ওটা রেটিনাতে ফোকাস করছে, কোনোটা রেটিনাতে গিয়ে ফোকাস করছে, কোনোটা রেটিনার আগে ফোকাস করছে, কোনোটা রেটিনার পরে ফোকাস করছে, কোনোটা ফোবিয়া থেকে দূরে ফোকাস করছে। এই জন্য এটা পলিওপিয়া হয়, মানে পেশেন্ট অনেকগুলো ইমেজ দেখতে পায়, একটা সেন্টার ইমেজ দেখতে পায়, এমন নয় যে সবগুলো ব্রাইট ইমেজ দেখতে পায়, ব্রাইট ইমেজও একটাই দেখতে পায়। ধর এই চেয়ারটা আছে, চেয়ারটাকে একটাই দেখতে পাচ্ছে, একটা সিঙ্গেল ইমেজ, কিন্তু সাইডে আরো ছোট 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 শ্যাডো দেখতে পাচ্ছে। এই শ্যাডোটা দেখতে পাচ্ছে কেন? বিকজ অফ ডিফারেন্ট টাইপ অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বিকজ অফ ওপাসিফিকেশন অফ দ্য কর্টিক্যাল লেন্স ফাইবার। ওকে, এটা বলে দিয়েছি আমি। এটা হচ্ছে ওয়েস্ট সেপেট ওপেসিটি, ঠিক আছে, এটা কিউনিফর্ম। এই যে এটা দেখ, এই লাইটটা অফ করো তো সুরেশ, এই লাইটটা একটু অফ করো। এটা হচ্ছে গ্লো দেখছে, গ্লোটা কি করে দেখছে? একটা ডিস্টেন্ট ডিরেক্ট অপথ্যালমোস্কোপ দিয়ে দেখ, এটা রেড গ্লোর এগেনস্টে এটা ব্ল্যাকি শ্যাডো দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে কর্টিক্যাল ক্যাটারাক্ট। বুঝতে পারছি? এই ওয়েস্ট শেপের একটা ওপেসিটি দেখা যাচ্ছে, এখানে দেখ অনেকটা হয়ে আছে, এই যে আমি আউটলাইন করছি, এখানটা পুরো ক্লিয়ার, কিন্তু এই যে শ্যাডোটা দেখছিস এটা কিন্তু গ্লো, মানে যে টর্চটা মারছে তার পার্কিং, মানে পার্কিং ইমেজ। এই জায়গাটা দেখ, এটা ব্ল্যাকিস একটা শ্যাডো আছে, রেড গ্লোর এগেনস্টে যদি এরকম ব্ল্যাকিস শ্যাডো দেখতে পাই, তাহলে এটা হচ্ছে কিউনিফর্ম। একটা টার্ম আছে, এটাকে বলে লেন্সে স্ট্রায়া। লেন্সে স্ট্রায়া কি? এইগুলোকেই বলা হয়। এই দেখ দাগ 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 দাগ, স্ট্রায়া মানে কি? জাস্ট একটা দাগ দাগ হয়ে আছে, এটাকে বলে লেন্স স্ট্রায়া। ওকে, আর কিউপ্লিফর্মটা খুব একটা কমনলি দেখা যায় না, এটা যখন সেন্ট্রালে এরকম হয় সসার শেপেড ওপেসিটি জাস্ট বিলো দ্য ক্যাপসুল, তখন আমরা এটাকে কিউপ্লিফর্ম বলি। কিউনিফর্মটাই বেশি কমন ইন দ্য কর্টিক্যাল ক্যাটারাক্ট। এবার হচ্ছে ইম্যাচিওর ক্যাটারাক্ট। ইম্যাচিওর মানে কি? এইবার আমরা আসল ক্যাটারাক্টে এলাম, মানে এরপর থেকে আমার অপারেশনের একটা ইন্ডিকেশন আসছে। তো ওপাসিফাই আবার বাড়তে বাড়তে ইনসিপিয়েন্ট ক্যাটারাক্টটা কিছু পেশেন্ট দেখালো না, তখন এটা বাড়তে বাড়তে সেন্টারের দিকে এসে অলমোস্ট অনেকটা কর্টিক্যাল ক্যাটারাক্ট মানে এনগালফ করে এটা ক্যাটারাক্ট হয়ে ওপেসিটি হয়ে গেছে, এটাকে আমরা বলি ইম্যাচিওর ক্যাটারাক্ট। একটা কোশ্চেন আছে যে হাউ ডু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য ইম্যাচিওর ক্যাটারাক্ট, ইম্যাচিওর সেনাইল ক্যাটারাক্ট অ্যান্ড ম্যাচিওর সেনাইল ক্যাটারাক্ট। তার মধ্যে এই যে ইম্পর্টেন্ট, এই যে একটা শ্যাডো দেখতে পাচ্ছিস, এই যে ব্ল্যাক শ্যাডো, দেখ এখানে, দেখ এখানেও আছে, এই একটা ব্ল্যাক শ্যাডো হয়ে আছে এই জায়গাটা, বুঝতে পারছিস তো? এটাকে বলে আইরিস শ্যাডো। আইরিস শ্যাডো, ঠিক আছে। আইরিস শ্যাডোটা কি বলছি, এই ইমেজটাতেই বলছি। ইম্যাচিওর ক্যাটারাক্ট মানে কি? পুরোটা এখনো, মানে পুরো লেন্স ফাইবারটা এখনো ক্যাটারাক্ট হয়নি। আর ম্যাচিওর ক্যাটারাক্ট মানে কি? পুরো যে লেন্স ফাইবার পুরোটাই ওপাসিফাই হয়ে গেছে। এই পিকচারটাই দেখ, এই জায়গাটা একটু গ্যাপ আছে সাদা, ধর এটা ক্যাপসুল আর এটা হচ্ছে লেন্স ফাইবারের কর্টেক্স মানে নিউক্লিয়াসের কাছে, তাহলে এই জায়গাটা একটা গ্যাপিং আছে, ঠিক আছে, এই গ্যাপিংটা ফাঁকা আছে, আর এই জায়গাটা পুরোটা ক্যাটারাক্টাস হয়ে গেছে। তাহলে ইম্যাচিওর আমি একটা আইরিস শ্যাডো পাবো, এখানে পাবো না কেন? আচ্ছা, শ্যাডো হতে গেলে কি লাগে? একটা মিনিমাম ডিস্টেন্স লাগে, একদম ঠিক পয়েন্টটা বলেছে। মানে ধর আমি এখান থেকে টর্চ মারছি, আমার যদি এখান থেকে টর্চ মারি, এখানে যদি আমার একটা শ্যাডো পড়তে হয়, এই যে এই গ্যাপটা তো রয়েছে, তবে তো শ্যাডো পড়েছে। আমি যদি টর্চটা মেরে এখানে এটাকে আটকে দিই, তাহলে কি আর শ্যাডো পড়বে? অবভিয়াসলি পড়বে না। তো শ্যাডো পড়ার জায়গাই নেই এখানে ম্যাচিওর ক্যাটারাক্টে, কেন? পুরো লেন্সটাই তো মানে ওপাসিফাই হয়ে গেছে। ওই জন্যে যখনই কোনো ভাইভাতে জিজ্ঞেস করে, ভাইভাতে বলছি, how do you differentiate between the immature cataract and mature cataract, your first point will always iris shadow demonstration, ঠিক আছে। আরো অনেক পয়েন্ট আছে, পার্কিং ইমেজ আছে, ঠিক আছে, ওগুলো আলাদা। আইরিস শ্যাডোটা কিন্তু মেনশন করতে হবে, মানে এক্সামিনার কিন্তু তোকে কোশ্চেনটা করছেই এই জন্য, জাস্ট তুই আইরিস শ্যাডোটা ডেমনস্ট্রেট করতে পারিস কিনা বা এই টার্মটা শুনেছিস কিনা এটা দেখার জন্য, ঠিক আছে। যেটা বললাম সেটাই। আরেকটা টার্ম হচ্ছে ইনটুমিসেন্ট ক্যাটারাক্ট। ইনটুমিসেন্ট মানে জানিস এমনি লিটারেল মিনিং, মানে ফুলে গেছে, সোজা কথা, ঠিক আছে। ফুলে গেছে মানে কি হয়েছে? ক্যাটারাক্টটা ইম্যাচিওরই ক্যাটারাক্ট, ম্যাচিওর হয়নি, কিন্তু কি হয়েছে, কোনো একটা মেটাবলিক কন্ডিশনের জন্য হোক, সে ডায়াবেটিক হোক বা কিছু হোক, অ্যাকুয়াস হিউমার থেকে কোনো পাম্প ডিসইন্টিগ্রেশনের জন্য ওর মধ্যে বেশি ওয়াটার ফ্লো হয়ে গেছে, তাহলে লেন্সের মধ্যে একটা জল ফুলে গেছে। এটা হলে কি অসুবিধা হবে পেশেন্টের? যদি লেন্সটা ইনটুমিসেন্ট হয়ে যায়, ভালো করে চিন্তা কর, লেন্সের ওপরে কি আছে? আইরিস, আইরিস আছে তো, আমাদের অ্যানাটমিক্যালি বলছি, অ্যান্টিরিয়ারলি কি আছে? আইরিস আছে তো। এবার যখন অ্যাকুয়াস হিউমারটা ফ্লো হচ্ছে পোস্টেরিয়র চেম্বার থেকে অ্যান্টেরিয়র চেম্বারে যখন যাচ্ছে, তখন তো একটা গ্যাপ থাকতে হবে। এবার যদি লেন্সটা সোয়েলিং হয়ে আইরিসের সঙ্গে চিটে যায় বা আটকে যায় বা সাইনেকিয়ার মতো হয়ে যায়, তাহলে কি হবে? অ্যাকুয়াস হিউমারটা ড্রেন করতে পারবে না,
তাহলে অ্যান্টিরিয়র চেম্বারটা স্যালো হবে, অ্যান্টিরিয়র চেম্বার স্যালো হবে এবং আইওপিও বেড়ে যেতে পারে। এবং এই টাইপ অফ ক্যাটারাক্ট ওই জন্য সবচেয়ে বেশি প্রিডিসপোজ ফর একটা লেন্স ইন্ডিউস গ্লকোমা, মানে এতটাই বেশি প্রেশার দিচ্ছে যে আইওপি বেড়ে গিয়ে লেন্স ইন্ডিউস গ্লকোমা হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি ফেকোমরফিক গ্লকোমা। আবার যদি এটা আরো মানে ফেকোমরফিক গ্লকোমারও লেটার স্টেজে, দেন ইটস কল ইটস ফেকোলাইটিক গ্লকোমা। ঠিক আছে, এই যে এইরকম হচ্ছে, দেখ এটা সোয়েল আপ হয়ে, ইয়েলোটা সোয়েল আপ হয়েছে, ঠিক আছে, এই সোয়েল আপ হয়ে এখানে যে মানে পোস্টের মানে চেম্বার থেকে যে অ্যাকুয়াস চেম্বারটা ড্রেন হয়ে এখান দিয়ে এখানে যাবে, যেতে পারছে না, তাহলে এটা সোয়েল আপ হয়ে হাই আইওপি করে দিচ্ছে, দিয়ে এটা ফেকোমরফিক গ্লকোমা হচ্ছে। ওকে, এবার হচ্ছে ম্যাচিওর। ম্যাচিওর মানে কি, পুরোটা ওপাসিফাই হয়ে গেছে, পুরো লেন্স ফাইবারটাই ওপাসিফাই হয়ে গেছে, বা টোটাল ক্যাটারেক্টও বলতে পারিস। এটাকে আমরা বাংলায় বলি পাকা ছানি, এখানে বলি রাইট ক্যাটারেক্ট, পুরো পেকে গেছে ছানিটা। এই পেশেন্টের ভিশন কেমন হবে মোটামুটি? ভিশন, ভিজুয়াল অ্যাকুইটি বলছি, ভিশন মানে আমি এখানে ভিজুয়াল অ্যাকুইটি বলছি, কিছুই থাকবে না, অলমোস্ট HMCA PLPR এরকম, ঠিক আছে। আর এখানে কোনো আইরিস শ্যাডো থাকবে না, ঠিক আছে, যেটা বলছিলাম। আর মরগ্যাগনিয়ান হাইপার ম্যাচিওর ক্যাটারাক্ট কি? মরগ্যাগনিয়ান ম্যাচিওরের পরে যদি তার পরের স্টেজটা হচ্ছে মরগ্যাগনিয়ান বা হাইপার ম্যাচিওর ক্যাটারাক্ট। হাইপার ম্যাচিওর ক্যাটারাক্টের দুটো টাইপ হচ্ছে মরগ্যাগনিয়ান এন্ড আদার ইজ স্কেরোটিক। মরগ্যাগনিয়ান মানে হচ্ছে এই পুরো যে কটেক্সটা আছে এটা লিকুইফাই হয়ে গেছে, মানে পেশেন্ট এখনো অপারেশন করায়নি বা আসেনি, তার জন্য এটা পুরো লিকুইফাই হয়ে গেছে। এই লিকুইফাই হওয়ার জন্য এই যে নিউক্লিয়াস, এই যে ব্রাউন কালারটা দেখছিস, এটা সেটেল করে গেছে নিচের দিকে, মানে এতটাই ডেন্স ক্যাটারাক্ট হয়েছে, এটা পুরো মিল্কি ফ্লুইড হয়ে ওপর দিকে আছে আর এটা নিচের দিকে সেটেল করে গেছে। আর স্কেরোটিক হাইপার ম্যাচিওর এটা কি টাইপ? এটা হচ্ছে ধর একটা ক্যাপসুলের মধ্যে ক্যাটারাক্টটা আছে, এবার কটেক্সটা পুরো লিকুইফাই, একদম কটেক্স নিউক্লিয়াস পুরো লিকুইফাই হয়ে গেছে, মানে একদম মিল্কি ফ্লুইড হয়ে গেছে, ঠিক আছে। তাতে কি হবে, তাহলে যে টেন্সটা ছিল, ক্যাপসুলটা তো টেনে ছিল এতদিন, কি ছিল, ম্যাচিওর ছিল, পুরো ক্যাপসুলটা পুরো টান টান ছিল, যে ওটা লিকুইফাই হবে ওটা কোলাপস হয়ে যাবে, তাহলে একটা স্কেরোটিক টাইপ হবে, এই যে এরকম একটা কি বলবো সানগ্রেন হয়ে যাবে, দিয়ে একটা পাল্টেসিয়াস মাসের মতো। পাল্টেসিয়াস মাস কি? পাল্টেসিয়াস মাস মানে হচ্ছে মানে মানে সলিডি মাস যেটা অলমোস্ট লিকুইড স্টেজে চলে গেছে, সেটাকে আমরা বলি পাল্টেসিয়াস মাস, ঠিক আছে। তো এটা সানকেন অ্যান্ড ইনস্পিসিরেট লেন্স থাকবে, এইটা মানে এই সব পেশেন্টের মানে এই যে কি বলে স্কেরোটিকের ক্ষেত্রে ওটি করাটা একটু ডিফিকাল্ট। কেন? কেন এখানে অ্যান্টিরিয়র ক্যাপসুল যে রেক্সিস করতে হবে বা ধর টমি করতে হবে, এটা করাটাই খুব ডিফিকাল্ট, তো এটাকে আমাদেরকে অন্যভাবে করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার এই লেন্স এন্ড আইরিস বিকাম ট্রিমালেস কেন হয়? কিছুই তো নেই ভেতরে ক্যাপসুলে, ওই জন্য লেন্সটা নড়তে থাকে, মানে তুই বুঝতে পারবি, পেশেন্টকে যদি বলিস চোখটা এদিকে নাড়ান, এদিকে নাড়ান, ওপর দিকে নাড়ান, লেন্সটাও নড়বে, তার সঙ্গে আইরিসটাও নড়তে থাকবে। আইরিসটা কেন নড়তে থাকবে? জনিউলগুলো উইক হয়ে যায়, মানে এতটাই বাজে স্টেজে চলে গেছে পেশেন্টের মরগ্যাগনিয়া স্কেরোটিকে যে জনিউলটা উইক হয়ে যায়, এই জন্য এটা নড়তে থাকে, এটাকে বলে আইরিডোডোরেসিস। আইরিসটা যদি এরকম নড়তে থাকে আর লেন্স যদি নড়তে থাকে তাহলে বলা হয় ফেকোডোনেসিস। ওকে, এবার হচ্ছে নিউক্লিয়ার। এতক্ষণ আমরা ডিসকাস করছিলাম কর্টিক্যাল ক্যাটারাক্টের গ্রেডিং, নাও উই ডিসকাস অ্যাবাউট দ্য নিউক্লিয়ার ক্যাটারাক্টের গ্রেডিং। নিউক্লিয়ার স্ক্লেরোসিসে কি পাঁচটা টাইপ অফ গ্রেডিং হয়, গ্লে, ইয়েলো, এম্বার, তারপর হচ্ছে ব্রাউন আর ব্ল্যাক, ঠিক আছে। তো এই যে একটা দেখছি লুনেসেন্ট ক্যাটারাক্ট, লুনেসেন্ট ক্যাটারাক্ট মানে কি, এটা ব্রাউনিশ ক্যাটারাক্ট হয়ে গেছে, ঠিক আছে, মানে একদম নিউক্লিয়ার ক্যাটারাক্টটা পুরো হার্ড হয়ে গেছে, নিউক্লিয়াস থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো এই তিনটে টার্ম আছে, একটা হচ্ছে ব্রুনেসেন্স, নিগ্রা আর একটা হচ্ছে রুব্রা। ওকে, এটা একটা গ্রেডিং যেটা আগের দিন বলেছি, এটা তোদের অতটা লাগবে না, জাস্ট এটা মনে রাখার উদ্দেশ্য হচ্ছে যে ছটা টাইপের ক্যাটারাক্ট হয়, মানে ছটা টাইপ অফ নিউক্লিয়ার ক্যাটারাক্ট, 1 2 3 4 5 6, ব্রাউন, ব্ল্যাক, রেড এরকম, ঠিক আছে। এবার কি করবে, কি প্রবলেম রে, কেন লাইটে কি অসুবিধা হচ্ছে? আরে এমনিও দেখতে পাচ্ছি, অসুবিধা নেই। ঠিক আছে, পেডিয়াট্রিক ক্যাটারাক্টের ইটিওলজি এটা এত জানার দরকার নেই, এটা আমি জাস্ট একটা গ্রস আইডিয়ার জন্য বলছি। একটা হয় ইউনিল্যাটারাল ক্যাটারাক্ট, একটা হচ্ছে বাইল্যাটারাল ক্যাটারাক্ট। দেখ বাইল্যাটারাল ক্যাটারাক্টের যতগুলো কজ দেখছিস, মানে গ্রসলি দেখছিস,
ম্যাক্সিমাম কিন্তু সব দেখবি মেটাবলিক কজ, দেখবি ফ্যাব্রি ডিজিজ, তারপরে এগুলো দেখ প্রত্যেকটা হয় ফ্যামিলিয়ার, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, এগুলো তো হচ্ছে বাইল্যাটারাল। ইউনিল্যাটারাল ক্যাটারাক্টের কিন্তু কজ হচ্ছে যেগুলো হচ্ছে অকুলার অ্যানোমালি মেনলি, ঠিক আছে, ট্রমা হতে পারে, ঠিক আছে। এবার ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল এগুলো বেশি জানতে হবে না, জাস্ট আমি খুব সিলেক্টিভ টার্মগুলোই মানে বলে দিচ্ছি যেগুলো তোর একটু জানা দরকার। ইউনিল্যাটারাল পেডিয়াট্রিক ক্যাটারাক্ট কি কারণে হতে পারে যেটা বললাম, ওয়ান ইজ অকুলার অ্যানোমালিজ, রেডিয়েশন এক্সপোজার, ইডিওপ্যাথিক অ্যান্ড ট্রমা টু আই। রেডিয়েশন এক্সপোজার, ইলেকট্রিক ক্যাটারাক্ট এগুলো খুবই আনকমন, এগুলো খুব একটা দেখা যায় না। ইউনিল্যাটারাল ক্যাটারাক্ট কি এগুলো কিন্তু ইনহেরিটেড নয়, নট ইনহেরিটেড, মোস্টলি নট রিলেটেড টু সিস্টেমিক ডিসঅর্ডার অ্যান্ড কোনো মেটাবলিক ডিসঅর্ডারে থাকে না। এটা থেকে এটাই বুঝতে পারিস যে মেটাবলিক ডিসঅর্ডারে যে ক্যাটারাক্ট গুলো হয় সেগুলো হচ্ছে বাইল্যাটারাল ক্যাটারাক্ট। মেটাবলিক ডিসঅর্ডার মানে কি গ্যালাক্টোসেমিয়া যে ক্যাটারাক্ট, ঠিক আছে, আসছে এগুলো। অকুলার অ্যানোমালির মধ্যে কি আছে, পারসিস্টেন্ট ফিটাল ভাস্কুলেচার, তারপর হচ্ছে পোস্টিরিয়র লেন্টিকোনাস, পোস্টিরিয়র সিগমেন্টে কোনো প্যাথোলজি, রেটিনাল ডিটাচমেন্ট, তারপর হচ্ছে আইরিডোসাইক্লাইটিস, এগুলোর জন্য যদি কোনো হয় তাহলে হচ্ছে ইউনিল্যাটারাল। এটা হচ্ছে লেন্টিকোনাস, একটু আগে বললাম না লেন্টিকোনাস, এখানে লেন্টিকোনাস মানে কি, এখানে একটা বালজিং হয়ে আছে দেখ, এই যে এই জায়গাটা, এটাকে বলি লেন্টিকোনাস। এটা এমসিকিউতে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব জিজ্ঞেস করে যে অ্যান্টিরিয়র লেন্টিকোনাস কোথায় পাওয়া যায়, অ্যান্সারটা হচ্ছে অ্যালপট সিনড্রোম, যেটা কিডনির একটা তোরা মেডিসিন বা পেডিয়াট্রিক্সে পড়বি, ঠিক আছে। আর পোস্টিরিয়র লেন্টিকোনাস কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে লাউ সিনড্রোম, LOWB, এটা আরেকটা নাম হচ্ছে অকুলো সেরিব্রো রেনাল সিনড্রোম, ঠিক আছে। পোস্টিরিয়র সিগমেন্টের আর কি প্যাথোলজি হতে পারে, কোর্স ডিজিজ, আরওপি, আরডি। যখন কোনো বাচ্চা হোয়াইট পিউপিলের রিফ্লেক্স নিয়ে আসবে, এটা তোদের একটা লং কোশ্চেন যে হোয়াইট পিউপিলের রিফ্লেক্সের কজ কি, হয়তো 4 নম্বর থাকবে বা 4 বা 5 কিছু একটা মার্কস থাকবে, এবং তারপরের কোশ্চেনটা দেবে যে এর মধ্যে একটা কোনো কজের ম্যানেজমেন্ট লিখতে, বা হয়তো স্পেসিফাই করে দেবে, অনেক সময় একটা কোনো কজ বলে। ম্যাক্সিমাম স্টুডেন্টদের লেখা উচিত যেটা, সেটা হচ্ছে রেটিনোব্লাস্টোমাটা লেখাটাই বেটার তোদের জন্য বলছি, ঠিক আছে। এবার হোয়াইট পিউপিলার রিফ্লেক্সের কি কি কজ আছে, রেটিনোব্লাস্টোমা, কনজেনিটাল ক্যাটারাক্ট, আরওপি, ঠিক আছে, রেটিনাল ডিটাচমেন্ট, কোড ডিজিজ, এটা একটা বড় কজের লিস্ট আছে, ঠিক আছে, এটা পড়তে হবে। মানে হোয়াইট পিউপিলার রিফ্লেক্স বাদ দিয়ে অন্তত থিওরি এক্সামে যাওয়া উচিত নয় আন্ডার গ্রাজুয়েটে, ঠিক আছে। আর যখনই কোনো পেশেন্ট এইরকম হোয়াইট পিউপিলার রিফ্লেক্স, মানে পেশেন্ট মানে আমি বাচ্চা বলছি, বাচ্চা যদি কোনোদিন এরকম সাদা হোয়াইট পিউপিলার এক ইউনিল্যাটারাল বাইল্যাটারাল যাই হোক নিয়ে আসে, অলওয়েজ ইউএসজি করতে হবে। ইউএসজিতে রেটিনোব্লাস্টোমা রুল আউট করাটা খুব ম্যান্ডেটারি। দেখ ক্যাটারাক্ট 2 দিন পরে করলে যেটা হবে, হয়তো অ্যামব্লায়োপিয়া হয়ে যাবে, পুরোপুরি ভিসেন্টটা আসবে না, হয়তো 6/6 আসবে না, 6/12 6/18 আসবে, কিন্তু রেটিনোব্লাস্টোমা তো একটা ক্যান্সারাস কন্ডিশন, পেশেন্টের লাইফই থাকবে না বাচ্চাটা। তাহলে অলওয়েজ যখনই কোনো পেশেন্ট মানে বাচ্চা 2-3 বছরের ক্যাটারাক্ট নিয়ে আসবে, আমাকে ইউএসজি করা ম্যান্ডেটারি, ঠিক আছে, করতেই হবে। হ্যাঁ, সিটি স্ক্যান এমআরআই করা যায়, হ্যাঁ করা যায়, কিন্তু সব পেশেন্টকে কি সিটি স্ক্যান এমআরআই করবি, এটা পসিবল নয়। যখনই কোনো ক্যাটারাক্ট পেশেন্ট আসবে বাচ্চা 2-3 বছরে, কেন আমরা দেখে থাকি রেটিনোব্লাস্টোমার প্রেজেন্টেশন হচ্ছে ওই 2-3 ইয়ার্স এর মধ্যে, ঠিক আছে। আর ট্রমার মধ্যে হচ্ছে বার্থ ট্রমা, চাইল্ড অ্যাবিউজ, রেডিয়েশন এক্সপোজার, এগুলো খুব আনকমন, ঠিক আছে, এগুলো তোদের জানতে হবে না। জাস্ট এই ছবিটা দেখ, এটা হচ্ছে ব্লান্ট ট্রমার জন্য একটা ক্যাটারাক্ট হয়েছে, এটাকে রোজেট ক্যাটারাক্ট বলি। এটা এখন তো তোদের পিক্টোরিয়াল কোশ্চেন আসে ইন কম্পিটিটিভ এক্সাম, তো এগুলো তো খুব কমন কোশ্চেন, ঠিক আছে, ব্লান্ট ট্রমা উইথ ফ্লাওয়ার শেপেড ক্যাটারাক্ট ট্রমা, ঠিক আছে, ছবিগুলো জাস্ট দেখ তাহলেই হবে। এবার বাইল্যাটারাল ক্যাটারাক্ট কোথায় হয়, যেটা একটু আগেই বলছিলাম, ইন মেটাবলিক কন্ডিশন, ইন ক্রোমোজোমাল অ্যানোমালিস, আর টর্চ ইনফেকশন, জেনেটিক মিউটেশন, এইগুলোতে আমরা বাইল্যাটারাল ক্যাটারাক্ট দেখতে পাই। কজগুলো এরকম আলাদা করে মনে রাখার দরকার নেই, অ্যান্ড সিস্টেমিক সিনড্রোম। তো কি কি মেটাবলিক ক্যাটারাক্ট আছে এইগুলো ইম্পর্টেন্ট, কি কি, গ্যালাক্টোসেমিয়া, ডায়াবেটিক ক্যাটারাক্ট, উইলসন ডিজিজ, লাউ ডিজিজ, ফেব্রি ডিজিজ, আর প্যারাথাইরয়েড রিলেটেড ডিজিজ। নামগুলো জানলেই হবে, আমি একটু একটু করে জাস্ট বলে দিচ্ছি। গ্যালাক্টোসেমিয়া ক্যাটারাক্টটা কি, এটা একটা মেটাবলিক ক্যাটারাক্ট, এখানে দুটো, এটা গ্যালাক্টোজের পাথওয়ে, ইউ হ্যাভ অলরেডি রেড ইন ইউর বায়োকেমিস্ট্রি ক্লাস। তাহলে এটা হচ্ছে গ্যালাক্টোকাইনেজ একটা এনজাইম, আর এখানে হচ্ছে গ্যাল1 ফসফেট ইউরেডিল ট্রান্সফারেজ একটা এনজাইম। এই দুটোর জন্যই তো গ্যালাক্টোজটা গ্লুকোজে কনভার্ট হয় বা পাইরুভিক অ্যাসিড। ধর এখানে কোনো ডিফেক্ট হয়েছে এইখানে বা এখানে, এটা টাইপ 1 বলে, এটা টাইপ 2 বলে, এই দুটোতে কোনো ডিফেক্ট হয়েছে, তাহলে গ্যালাক্টোজটা কি হবে, অ্যাকুমুলেট হবে। এই অ্যাকুমুলেট হতে হতে ওটা লেন্সের ফাইবারে ডিজেনারেট হয়ে ওটা ক্যাটারাক্ট হয়ে যাবে,
ঠিক আছে, এটাকেই আমরা বলি গ্যালাক্টোজ ক্যাটারেক্ট। হ্যাঁ, এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এটাকে বলে অয়েল ড্রপ ক্যাটারেক্ট। অয়েল ড্রপ কখন বলে? যখন আমি রেট্রো ইলুমিনেশন করছি, তখন এই রেড গ্লোর এগেনস্টে মনে হচ্ছে এখানে একটা তেল পড়ে গেছে, এরকম মনে হচ্ছে তো, সেই জন্য এটাকে বলি অয়েল ড্রপ ক্যাটারেক্ট। যদি কোশ্চেনে কোথাও জিজ্ঞেস করে অয়েল ড্রপ কোথায়, ক্যাটারেক্ট কোথায় দেখা যায়, অ্যান্সার ইজ গ্যালাক্টোসিমিয়া। এখান থেকে ম্যাক্সিমাম এমসিকিউ আছে, মানে এই টার্মগুলো এক একটা আছে, যেমন একটু আগে বললাম রোজেট ক্যাটারেক্ট, তারপরে আসবে তোর ধর ক্রিসমাস ট্রি ক্যাটারেক্ট। ক্রিসমাস ট্রি ক্যাটারেক্ট হচ্ছে মায়োটনিক ডিস্ট্রফি, ঠিক। আর পলিক্রোমাটিক লাস্টার, অনেক এরকম টার্ম আছে। স্নোফ্লেক ক্যাটারেক্ট, ঠিক আছে। এবার হচ্ছে উইলসন ডিজিজ। উইলসন ডিজিজ তোরা মোটামুটি জানিস, এটা হচ্ছে হেপাটোলেন্টিকুলার ওয়ান ডিজেনারেশন, যেটা কপার লেভেল বেড়ে যায় আর সেলুলার প্লাজমিন লেভেল কমে যায়। দেখবি অনেক সময় মেডিসিন থেকে আমাদের আইতে রেফার করা হয় টু এক্সক্লুড দ্যাট উইলসন ডিজিজ আছে কি নেই, কি দেখার জন্য আইতে পাঠানো হয়? কেএফ রিং, কাইসার ফ্লেসার রিং। কি রিংটা? এই দেখ, এখানে দেখ একটা ব্রাউনিশ একটা রিং হয়ে আছে, দেখতে পাচ্ছিস বাইরের দিকে? বুঝতে পারছিস ছবিটা? এই ছবিটা দেখ, এটা কেএফ রিং। এটা কোথায় থাকে? কর্নিয়া ডেসমেস মেমব্রেনে। এটার সঙ্গে ক্যাটারেক্টের কোনো রিলেশন নেই। কেএফ রিংটা উইলসন ডিজিজে পাওয়া যায়, আমি সেটা বলছি। এটা কর্নিয়া রিলেশন। তাহলে ক্যাটারেক্টের কি রিলেশন? সানফ্লাওয়ার ক্যাটারেক্ট। এখানে হয়তো হেজি লাগছে, একটু আমি বোঝানোর চেষ্টা করছি। এই জায়গাটা দেখ, এটা সানফ্লাওয়ার দেখেছিস তো, যে মুখটা থাকে, তো দেখ এই যে সানফ্লাওয়ারের মতো, বুঝতে পারছিস? এবার আমি আউটলাইনটা আঁকছি। এইটা, এটা সানফ্লাওয়ারের গোল মুখটা, তারপরে ওটা রেডিয়েশন হয়ে আছে, ওই জন্য এটাকে বলে সানফ্লাওয়ার ক্যাটারেক্ট। ওই জন্য সানফ্লাওয়ার ক্যাটারেক্ট যদি বলে কোথায় জিজ্ঞেস পাওয়া যায়, অ্যান্সার ইজ উইলসন ডিজিজ। এগুলো ম্যাক্সিমাম এমসিকিউই বেশি ইম্পর্টেন্ট, জাস্ট একটা করে টার্ম মনে রাখলেই অনেক। ফ্যাব্রি ডিজিজ তোদের লাগবে না, এটা আমি অন্য স্লাইডের জন্য বানিয়েছিলাম, তো সেটা হচ্ছে যে এটা তোরা স্কিপ করতে পারিস। তো মানে ম্যাক্সিমাম এটা মেটাবলিক একটা ডিসঅর্ডার, যেটার জন্য ক্যাটারেক্ট হয়। এটা তোর এই কক্স টু হেসেল ভোটেক্স কেরাটোপ্যাথি। ভোটেক্স কেরাটোপ্যাথি কর্নিয়াতে দেখা যায়, নট মানে লেন্সে। এখানে পিকচারটা ভালো দেখাচ্ছে না, এইরকম না ছোট 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 শ্যাডো দেখা যায়, মানে হোল টাইপ প্যাটার্ন দেখা যায়, এটাকে আমরা বলি ভোটেক্স কেরাটোপ্যাথি। ঠিক আছে, ঠিক আছে, এগুলো তোরা এখন স্কিপ করতে পারি, পরে হয়তো লাগবে। লাউ ডিজিজ, যেটা একটু আগে আমি ডিসকাস করে দিয়েছি। আইতে কি দেখা যায়? এই যে এটা পোস্টিরিয়ার লেন্টিকুলার দেখা যায়, এবং এটার জন্য আবার চাইল্ডহুড গ্লকোমাও হয়। ঠিক আছে, এবার হচ্ছে ডায়াবেটিক। এই যে ট্রু ডায়াবেটিক ক্যাটারেক্ট, দেখ ওপরে লেখা আছে হেডিংটা। ট্রু ডায়াবেটিক ক্যাটারেক্ট হচ্ছে একদম রেয়ার, মানে দেখাই যায় না। ম্যাক্সিমাম ডায়াবেটিক ক্যাটারেক্ট মানে কি, আমরা ডায়াবেটিকে ক্যাটারেক্ট হলেই যে এটা ডায়াবেটিক ক্যাটারেক্ট হচ্ছে তা নয়। আমি একটু ফার্স্ট আমি ডিসকাশন কি করছিলাম, যে সেনাইল ক্যাটারেক্টেও কারো যদি ডায়াবেটিক থাকে তার 5-10 বছর আগে হয়ে যেতে পারে, ওইটা হচ্ছে সেনাইল ক্যাটারেক্টই, ডায়াবেটিক ওর প্রিডিসপোজিশন। কিন্তু ট্রু ডায়াবেটিক ক্যাটারেক্ট মানে কি, স্নোফ্লেক ক্যাটারেক্ট থাকবে, যেটা খুব খুব রেয়ার, দেখা যায় না। ঠিক আছে, এখানে একটা এমসিকিউ কোশ্চেন, এমসিকিউ না ভাইভা কোশ্চেনও আছে, বলছি। এখানে ধর গ্লুকোজ আছে, গ্লুকোজ বেড়ে যাচ্ছে, মানে ডায়াবেটিক মানে, তাহলে কি হচ্ছে আলটিমেটলি গ্লুকোজ আরেকটা পাথওয়ে দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যালডোজ রিডাক্টেজ, দিয়ে একটা সরবিটাল হচ্ছে, সরবিটালের জন্য একটা অসমোটিক গ্রেডিয়েন্ট বাড়ছে, দিয়ে ওয়াটার এন্ট্রি হচ্ছে লেন্সের মধ্যে দিয়ে, অ্যান্ড দেন ইটস বিকাম ওপাসিফাই অ্যান্ড ক্যাটারেক্ট। মানে বেসিক্যালি এটা ধর লেন্সের শেপ ছিল, এবার যখন এখান দিয়ে বেশি হাইড্রেশন হলো সরবিটাল পাথওয়ের জন্য, তাহলে লেন্সটা একটু গ্লোবুলার বা সার্কুলার টাইপের হয়ে গেল। তো এখন যদি লেন্সটা এইরকম থেকে এইরকম হয়ে যায়, তাহলে মায়োপিয়া হবে। কেন? এটা বুঝতে পেরেছিস কি? অবভিয়াসলি লেন্স ধর এইরকম আছে, এখন যদি এইরকম হয়ে যায় তাহলে কি হবে? আগে পড়ে যাবে তো রেটিনার, তাহলে মায়োপিয়া হয়ে যাবে। কিন্তু এই যেটা একটু আগেই বললাম, যে ট্রু ডায়াবেটিক ক্যাটারেক্ট অলমোস্ট রেয়ার, দেখাই যায় না, এইরকম হয় স্নোফ্লেক ক্যাটারেক্ট। যদি কোথাও এমসিকিউতে জিজ্ঞেস করে বা ভাইভাতে জিজ্ঞেস করে স্নোফ্লেক ক্যাটারেক্ট কোথায় দেখা যায়, অ্যান্সার ইজ ডায়াবেটিক ক্যাটারেক্ট বা ট্রু ডায়াবেটিক ক্যাটারেক্ট। ওকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে কিছুই না, সোডিয়াম কনসেন্ট্রেশনটা কমে যায়, তার জন্য যেটা হয় এখানে লেন্সের যে পাম্প মেকানিজম সেটা ডিস্টর্ট হয়ে যায়, আর তার জন্য এই ক্যাটারেক্টটা হয়। এবার হচ্ছে কিছু সিনড্রোমিক ক্যাটারেক্ট। সিনড্রোমিক ক্যাটারেক্টের মধ্যে আমি জাস্ট ওপর বলছি, এত ডিটেলস ওতে লাগবে না। এই যে একটু আগে বললাম, এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, মায়োটনিক ডিস্ট্রফি। মায়োটনিক ডিস্ট্রফিতে দেখা যায় ক্রিসমাস ট্রি ক্যাটারেক্ট। দেখ এখানে আলাদা 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 দেখা যাচ্ছে, আর যখন আমি মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আলাদা এবং কালারগুলোও আলাদা, রেড গ্রিন এরকম দেখা যাচ্ছে, আর যখন আমি রেট্রো করে দেখছি তখন এটা ক্রিসমাস ট্রি ক্যাটারেক্টের মতো লেখা যাচ্ছে দেখতে, এই জন্য এটাকে ক্রিসমাস ট্রি ক্যাটারেক্ট বলা হয়।
মায়োটনিক ডিস্ট্রফি আলটিমেট ক্রিসমাস্টিক ক্যাটারেক্টের পরে যখন আরো বেশি হয়ে যায়, অনেক সময় জিজ্ঞেস করে যে স্টেলেট সেপেট ক্যাটারেক্ট, মানে এইটাই এরকম হয়ে যায়, পুরোটা একটা পোস্টিয়ার সাবক্যাসেট হয়ে একটা স্টিলেট সেপেট হয়ে যায়, মানে স্টার ফিশ টাইপের হয়ে যায়, তখন সেটাকে বলে স্টিলেট ক্যাটারেক্ট। এগুলো তোদের জানতে হবে না, শুধু মানে এগুলো জেনে রাখ যে এই সিস্টেমগুলোর জন্য সিন্ড্রোমিক ক্যাটারেক্ট হয়। জাস্ট নামগুলো ইজ মোর দেন এনাফ ফর ইউর আন্ডার গ্রাজুয়েট। স্মিথ লেফিল ওমিস সিন্ড্রোম, হার্নারম্যান সিন্ড্রোম, ওয়েল মার্চিসনি সিন্ড্রোম। ওয়েল মার্চিসনি সিন্ড্রোমটা একটু বলি। এখানে আরেকটা হয়, একটা তো ক্যাটারেক্ট হয় স্পেরোফেকিয়া। স্পেরোফেকিয়া মানে লেন্সটা এই ইকুয়েটরের দিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওয়েল মার্চিসনি সিন্ড্রোম আরেকটা হয় লেন্স সাবলাক্সেশন হয়। লেন্স সাবলাক্সেশন দুটো কন্ডিশনে খুব কমন, বা যেটা তোদের জিজ্ঞেস করে, একটা হচ্ছে মারফান সিনড্রোম আর একটা হচ্ছে ওয়েল মার্চিসন সিনড্রোম। এই দুটো পয়েন্ট খালি মনে রাখিস, লেন্স সাবলাক্সেশন হয়। আর এগুলো হচ্ছে কন্ডিশন যেখানে তোর দেখা যায় ক্যাটারেক্ট যার সঙ্গে প্রিডিসপোজ। নামগুলো জানার দরকার নেই, জাস্ট আমি ইন্টারেস্টিং এর জন্য রেখেছি স্লাইডগুলো, ঠিক আছে। হ্যালারম্যান, তারপর হচ্ছে রুবিনস্টিন টাইবি, এগুলো তোদের আন্ডারগ্রাজুয়েটে লাগবে না, আমি বলেই দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে কোথায় ক্যাটারেক্টের সঙ্গে পিগমেন্টারি রেটিনোপ্যাথি দেখা যায়, এইটা খালি নামটা মনে রাখ, বার্ডেড বিয়ারেল সিনড্রোম। এটা তোরা রেটিনাতে যখন যাবি তখন আরেকবার পড়বি যে রেটিনাইটিস পিগমেন্টোসা সঙ্গে ক্যাটারেক্ট। এটাতে কি হয়, রেটিনাল ডিজেনারেশন হয়, পলিড্যাকটাইলি হয়, ঠিক আছে, হাইপোগোনাডিজম হয়, রেনাল অ্যানোমালিটি হয়। এই সিনড্রোমটা খালি একটু মনে রাখিস, বাকিগুলো পড়তে হবে না। কিডনিতে আমি বলেই দিয়েছি, মানে অ্যান্টিরিয়ারলি এ তে অ্যালপট, মানে অ্যান্টিরিয়াস ক্যাপসুলে যদি কিছু হয়, আর পোস্টিয়ারলি কিছু হলে লাউ সিনড্রোম, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালপট, দেখ সামনের দিকে হয়ে গেছে একটা বালজিং, এই বালজিংটা বুঝতে পারছিস তো লেন্সের। এটা হচ্ছে অ্যান্টিরিয়ার লেন্টিকোনাস, আর পোস্টিয়ারলি হলে পোস্টিয়ারলি। টর্চ হচ্ছে আরেকটা কারণ, ওই জন্য দেখবি এখন প্রেগনেন্ট মাদারদের আগে থেকেই রুবেলার একটা স্ক্রিনিং করে দেওয়া হয়। কেন কেন তার জন্য ক্যাটারেক্ট হতে পারে, ইএনটির প্রবলেম হতে পারে, হার্টের ডিফেক্ট হতে পারে, সেই জন্য এটা স্ক্রিনিং করা উচিত। রুবেলা ক্যাটারেক্ট অনেক সময় শর্ট নোট জিজ্ঞেস করে, তখন এই ক্যাটারেক্টটা বলতে হয় যে এটা নিউক্লিয়ার ক্যাটারেক্ট, আর অলমোস্ট 15%-এ হয়। আর এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে সল্ট অ্যান্ড পিপার। সল্ট পিপার মানে এইরকম দেখ, এই যে এই পিকচারটা দেখ, যেমন একটা ব্ল্যাকিশ ডট 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 রেটিনার মধ্যে ছড়িয়ে আছে, এটাকে বলে সল্ট অ্যান্ড পিপার রেটিনোপ্যাথি। ক্রোমোজোমাল অ্যানোমালির মধ্যে চারটেতে মেনলি দেখতে পাই, ডাউন, এডওয়ার্ড, পাটাও আর ক্রাইডুচার সিনড্রোম। নামটা মনে রাখলে ইজ মোর দেন এনাফ ফর ইউ, ঠিক আছে। এটা অত ডিটেলসে জানতে হবে না। হ্যাঁ, এইটা হচ্ছে ব্লু ডট ক্যাটারেক্ট, এইটা জাস্ট মনে রাখিস। এটা হচ্ছে ডাউন সিনড্রোমে দেখা যায়, সেরুলিয়ান ক্যাটারেক্টও বলে অনেক জায়গায়, তোরা ব্লু ডট। ব্লু ডট ক্যাটারেক্টের জন্য কিন্তু ভিশন লস খুব একটা হয় না, ঠিক আছে। মানে আলটিমেট স্টেজে যখন ক্যাটারেক্ট অনেক বেশি হয়ে যাবে 5-10 ইয়ার্স পরে আফটার, তখন হতে পারে ভিশন লস, প্রথম দিকে এরকম ভিশন লস হয় না। অ্যান্ড হোয়াট ইজ ব্রাসফিল্ড স্পট? ব্রাসফিল্ড স্পটটা কিন্তু লেন্সের সঙ্গে কোনো রিলেশন নয়। ডাউন সিনড্রোমে এই আইরিসে এই যে হোয়াইটিস যে ডটগুলো দেখতে পাচ্ছিস একদম পেরিফেরিতে, দ্যাট ইজ কল্ড ব্রাসফিল্ড স্পট, যেগুলো থেকে আমরা ডাউন সিনড্রোম ডায়াগনোসিস করতে পারি। অ্যান্ড ট্রাইজোমি বা পাটাও সিনড্রোম এগুলোতে দেখতে পাই, এডওয়ার্ড সিনড্রোম। জাস্ট নামগুলো মনে রাখিস, ক্রাইডু চ্যাট, এগুলোর সঙ্গে রিলেশন আছে একটা পেডিয়াট্রিক ক্যাটারেক্টের। আর অ্যাটোপিক ডার্মাটাইটিস, এটা আগের দিন আমি দেখিয়েছি ছবিটা, আরেকবার দেখাচ্ছি। এটা কি সিল লাইক ডেন্স, এটা অ্যান্ট্রিয়ার সাবক্যাপসুলার প্লেগ, যেটা একটা সিল লাইক ক্যাটারেক্ট দেখা যায়। সিল মানে একটা কি বলবো বর্মটাই, মানে আটকাচ্ছে কিছু একটা, সেই রকম। এটা অ্যান্ট্রিয়ার সাবক্যাপসুলার হয়েছে, ঠিক আছে। এটা অ্যাটোপিক ডার্মাটাইটিসে যদি সিল ক্যাটারেক্ট কোথায় দেখা যায়, অ্যান্সার ইজ অ্যাটোপিক ডার্মাটাইটিস।